শ্রেয়াস আইয়ারকে নিয়ে সমস্যায় কেকেআর, চোট না সারিয়ে কলকাতা শিবিরে ক্ষুব্ধ প্রধান নির্বাচক। কিছুদিন আগে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন শ্রেয়াস আইয়ার। ঘরোয়া ক্রিকেট না খেলা এবং বোর্ডের নির্দেশ না মানার শাস্তি হিসাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার আরও একটি তথ্য প্রকাশ্যে এলো। জানা গিয়েছে চোট পুরোপুরি সারানোর আগেই কলকাতা নাইট রাইডার্সের শিবিরে হাজির হয়ে গিয়েছিলেন শ্রেয়াস। তাতেই তার উপরে রেগে গিয়েছেন প্রধান নির্বাচক অজিত আগারকার। সেই কারণেই কেন্দ্রীয় চুক্তি থেকে শ্রেয়াস বাদ পড়েছেন বলে জানা গিয়েছে। দ্বিতীয় টেস্টের পর শ্রেয়াস দল পরিচালন সমিতিকে জানান, দীর্ঘক্ষণ ক্রিজে ব্যাট করলে তার পিঠে ব্যথা হয়েই চলেছে। তিনি চোট সারাতে চান, ফলে তাকে বাকি 3টি টেস্ট থেকে বাদ দেওয়া হয়। এমন সময় মুম্বাইয়ের প্রধান নির্বাচক রাজু কুলকার্নিকে ফোন করে রঞ্জিতে না খেলার ব্যাপারে জানিয়ে দেন। তবে চোট সারাতে জাতীয় ক্রিকেট একাডেমিতেও যাননি। এক ওয়েবসাইটের দাবি, মুম্বাইয়ে কেকেআরের একাডেমিতে গিয়েছিলেন শ্রেয়াস। সেখানে কেকেআরের কোচেদের অধীনে অনুশীলন করেন। জানতে পেরে শ্রেয়াসের ওপর রেগে যান আগারকার। কেন্দ্রীয় চুক্তিতে নির্বাচকদের মতই প্রাধান্য পায়, সেখানে শ্রেয়াসকে রাখতে বারণ করেন তিনি। তবে কেকেআরের একাডেমির এক সূত্রের দাবি, নিজের ওয়ার্কলোড সামলাতেই গিয়েছিলেন শ্রেয়াস। তার কথায় 60 বল খেলার পরই পিঠে ব্যথা হচ্ছিল শ্রেয়াস, সেই কাজ করতেই গিয়েছিল। এখন প্রত্যেক সেশনে 200টা করে বল খেলছে। 3 সপ্তাহের মধ্যে পেশির ওজন 3 কিলো বেড়েছে। মুম্বাই ক্রিকেট সংস্থা এবং দলের প্রধান কোচ এ ব্যাপারে জানানো হয়েছে। মুম্বাই কোচ নিজেও একাধিকবার কেকেআর একাডেমিতে এসে শ্রেয়াসের চোট পর্যবেক্ষণ করেছেন। তারপরই রঞ্জি সেমিফাইনালে খেলার সিদ্ধান্ত নেন। আপনার কি মনে হয়, শ্রেয়াস আইয়ারকে কি কিছু ভুল বোঝাবুঝির জন্য দলের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হলো? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।